একটু চাপুন, একটু চাপুন, একটু চাপুন। আপনি কেন বলছেন না? আপনি কেন করছেন? আপনি মারধর অভিযোগ করছে। কি বলবেন আপনি? আপনি কেন বলবেন আপনি অভিযোগ করছে? স্টুডেন্টরা অভিযোগ করছে। স্টুডেন্টরা অভিযোগ করছেন আপনি গায়ে হাত তুলেছেন এবং আপনি গ্রন্থাগারে বসে অভিযোগ করেন। বলুন আপনি নির্বাক। স্যার আপনি কি নির্বাক? বলুন স্যার কি বলবেন? কি বলবেন স্যার? আপনি পালিয়ে যাচ্ছেন কেন? বলবেন স্যার পালিয়ে যাচ্ছেন কেন? পালিয়ে যাচ্ছেন কেন? বলুন বলুন আপনি কি বলবেন? কথা বলুন না। পালিয়ে যাচ্ছেন কেন? বলুন বলুন আপনার বিরুদ্ধে অভিযোগ যেটা বলছে ছাত্রীরা সেটা কি ঠিক? আপনি যেতে পারেন না, আপনি যেতে পারেন না, আপনাকে আপনাকে বলতে হবে যে অভিযোগ আপনাকে আপনি গায়ে হাত দিয়েছেন কেন? কিসের নাম দিলেন? আপনি কি বলেন? আপনি কোনো কথাই বলছেন না। আপনি গায়ে হাত দিয়েছেন। কই ফেতেন? আপনি কই ফেতেন গায়ে হাত দিয়েছেন না? হ্যাঁ গায়ে হাত দিয়েছেন। গায়ে কি করে হাত দিয়েছেন? আপনি গায়ে কি ফেতেন হাত দিয়েছেন? কেন হাত দিয়েছেন গায়ে বলুন? আরে স্টুডেন্টদের হবে কেন গায়ে হাত দিয়েছেন? আমি এখানে আস্তে 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 আপনি গায়ে হাত দিয়েছেন ছাত্রী? আপনি স্বীকার করছেন গায়ে হাত দিয়েছেন? আপনি বলুন বলুন আপনি আপনি চুপ হয়ে আছেন কেন? বলুন আপনি কি নেশাগ্রস্ত অবস্থায় আছেন? আপনি কি নেশাগ্রস্ত অবস্থায় আছেন? আপনি কি নেশাগ্রস্ত অবস্থায় আছেন? স্যার কিছু বলুন। আপনি কি নেশা করেছেন এখন? আপনি কথা বলছেন না। আপনি কি নেশাগ্রস্ত অবস্থায়? আপনি কথা বলছেন না কেন? আপনি কি কিছু খেয়েছেন? কিছু খেয়েছেন আপনি? আপনি আপনার মূল্যবান বক্তব্য দিন। স্যার আপনি কি হলো? আপনি কথা বলুন। বলুন আপনার বক্তব্য আপনি বলুন। আপনার বক্তব্য আপনি দিন। আপনার বক্তব্য আপনি দিন। দেখুন, জীবন বিজ্ঞানের ক্লাস হয় না সেই 2017 সাল থেকে। উনি শুধুই দাবি করেন আমি হায়ার সেকেন্ডারি সেকশনের টিচার, আমি নর্মাল সেকশনে ক্লাস নেব না, 5 to 12 10 কোনো ক্লাস নেব না, খাতা দেখব না, কোশ্চেন করব না। কিন্তু আমার আদার্স যে টিচাররা আছেন তারা তো হায়ার সেকেন্ডারি সেকশনেরও আছেন, তারা 5 to 12 সমস্ত খাতা দেখা, কোশ্চেন করা, মার্কস তোলা, পোর্টাল আপলোড করা, হলিস্টিক রিপোর্ট কার্ড করা সবই করেন, উনিই একমাত্র করেন। আর আমাদের ইন্টিগ্রেটেড স্কুল, আমাদের নিয়ম আছে 5 to 12 সবাইকে ক্লাস নিতে হবে, নইলে আমরা স্কুল চালাতে পারবো না। এই নিয়ে বিক্ষোভ। ম্যাম আরেকটা কথা, আজকে ক্লাস 10 একটা ছাত্রীকে গ্রন্থাগারের শিক্ষক গায়ে হাত তুলেছেন, কি করবেন এই বিষয়ে? কোনো শাস্তি হওয়া দরকার। মেয়েদের নিয়ে আমি তো নিরাপত্তার অভাবে ভুগছি, যে কখন কাকে গায়ে হাত দিচ্ছে, কাকে কিঞ্চি কেটে দিচ্ছে, আমার পক্ষে তো এত সম্ভব নয়। আর উনি একমাত্র আমাদের মেল স্টাফ, আমরা সবাই ফিমেল স্টাফ। তাহলে কি চেঞ্জ হবে? কি চেঞ্জ হবে? মানে বদলি হবে তাহলে স্যার? সেটা তো আমার হাতে নেই। আচ্ছা, যিনি জীবন বিজ্ঞানের শিক্ষক আছেন, আপনি কি জানিয়েছেন না হায়ার সেকেন্ডারি এডুকেশন কি বলেছেন? আমার আগের হেডমিস্ট্রেস এত ফাইন,
তারপরে আমারও এত ফাইল হয়ে গেছে জানানো চিঠিতে। ইন্দ্রাণী মণ্ডল। আমাদের যিনি লাইব্রেরির নিপেন বাবু, উনি আমাদের সিনিয়র দিদি বিদিশা রায়, ওনার গায়ে হাত তুলেছে। এবার সেটা আমরা ছাত্রী এখানে পড়তে এসেছি, কেন উনি হাত তুলবেন? উনি এরকম উনি একজন স্যার হয়ে না আমাদের আজ পর্যন্ত বই দিয়েছেন। ইভেন উনি বসে ওই যে আমাদের লাইব্রেরি রুমটা আছে, ওখানে তো সিটে তো কোনোদিন বসে থাকে না, ভিতরে গিয়ে বসে থাকেন, ওখানে সিগারেট খান। স্কুল প্রতিষ্ঠান থেকে, মানে এটা একটা প্রতিষ্ঠান বিদ্যার, তো উনি এখানে কি সিগারেট খেতে আসেন? এরকম ধরনের নোংরা আচরণ সবার সাথে করেন, তাহলে এগুলো কি উচিত? হ্যাঁ, এরকম না, এরকম মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমাদের যিনি অপর্ণা ম্যাম, উনি আমাদের আমরা যখন 9, আমরা ক্লাস 8-এ পড়াকালীন আমাদের কোনো লাইফ সায়েন্সের পরীক্ষা হয়নি, না একটা ক্লাস হয়েছে, না একটা পরীক্ষা হয়েছে, কিচ্ছু হয়নি। হ্যাঁ, আমাদের ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স দুটো পরীক্ষা হাফ হাফ করে হতো, 70 নম্বরে 35, তার মধ্যে ফিজিক্যাল সায়েন্সের মার্কস বসে যায়, আর দিকে লাইফ সায়েন্সের মার্কস নেই। পরীক্ষার দিন আমরা বুঝতে পারছি না লাইফ সায়েন্স পরীক্ষা হবে নাকি, তাহলে আমরা কি করে কিরকম প্রিপারেশন নিতে পারি? কেন আমরা এটা আমরা চাই আমাদের ক্লাস হোক, আর এরকম নোংরা আচরণ যাতে আবার না ঘটে সেটা। রূপসা ঠাকুর, 9।